আচ্ছা, একটু খেয়াল করি আমরা। আমাদের কি বুটস্ট্র্যাপ আগে কোনোদিন দেখা হয়েছে? মানে বাসায় আপনারা দেখছেন কোনো সময়? দেখেন নাই? এমনি বুটস্ট্র্যাপ নাম শুনছেন আগে কোনো সময়? আচ্ছা, এটা হচ্ছে অফিসিয়ালি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট। আমরা চাইলে বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইট থেকে বুটস্ট্র্যাপ শিখতে পারি। আর আপনারা যদি এই জিনিসটাকে মানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনারা ডকুমেন্টেশন গুলো ফলো করে আস্তে আস্তে শিখতে পারেন। আর হচ্ছে এটা আমি দেখাই দিব কিভাবে করতে হবে। আর আপনারা যদি চান আমাদের চিরচেনা সেই WSC স্কুল, WSC স্কুল থেকে শিখতে পারেন। এখানে কি বরিশাল সেই 4-5 এগুলো আমরা আস্তে আস্তে করবো। আচ্ছা, প্রথমে হচ্ছে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ অর হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক নাকি? এটা আপনাদেরকে আগে কোন সময় বলা হয়েছে? বুটস্ট্র্যাপ হচ্ছে একটা HTML CSS ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আর এটা হচ্ছে ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ, মানে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে। বুঝতে পারছেন? এখন হচ্ছে বুটস্ট্র্যাপ এর আগে আমরা HTML করছি একটা ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS করছি একটা হচ্ছে স্টাইলশিট, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট করছি, জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই কোয়েরি করছিলাম, এটা হচ্ছে একটা লাইব্রেরি। আর এখন আসছে আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা CSS ফ্রেমওয়ার্ক। এখন একটা প্রশ্ন আসে যে ফ্রেমওয়ার্কটা আসলে কি, তাই তো? ফ্রেমওয়ার্কটা আসলে কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে সোজা কথায় যদি আমরা বলতে যাই, ধরেন যে আমরা একটা বাড়ি তৈরি করব নাকি? বাড়ি তৈরি করতে হলে আমাদের প্রথমত কি লাগে? ইট লাগে, সিমেন্ট, তারপর হচ্ছে বালু লাগে, তারপর হচ্ছে লোহা লাগে, হ্যাঁ, রড লাগে। এখন ধরেন যে আপনি বাড়ি তৈরি করবেন, এখন আপনার কাছে লোহা নাই, ইট বালু কিছু নেই, আপনাকে ইটও তৈরি করতে হবে, বালুও তৈরি করতে হবে, লোহাও তৈরি করতে হবে। তাহলে তাহলে সবগুলা কিন্তু আপনি একা পারবেন না। বুঝতে পারছেন? এটা পসিবল না। তো এই বুট মানে হচ্ছে একটা ফ্রেমওয়ার্কও ঠিক একই রকম। আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য যে ফিচার গুলো আছে, হ্যাঁ, এগুলো সবগুলো মানে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক আপনাকে প্রোভাইড করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে আমরা অলরেডি জানি যে জিনিসটা হচ্ছে কি একটা CSS ফ্রেমওয়ার্ক। বুঝতে পারছেন? এখন আসেন যে হাউ মেনি ভার্সনস বুটস্ট্র্যাপ হ্যাভ, মানে হচ্ছে আমরা আমরা HTML কি করছিলাম? HTML 4 করছি না 5 করছি? 5। HTML 5 হচ্ছে HTML একটা ভার্সন। আবার CSS করার সময় কি করছি? CSS 3। বুঝতে পারছেন? এটা একটা ভার্সন। আবার জাভাস্ক্রিপ্ট করার সময় আমরা মডার্ন জাভাস্ক্রিপ্ট করছি। আমরা বলছি যে আহ, আহ, যখন জাভাস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল 1997 সালে মেবি, তো এরপর থেকে ECMAScript 1 2 3 4 5 6 এ আসার পরে তারপর হচ্ছে আমাদের মডার্ন জাভাস্ক্রিপ্ট আসছে 2016 সালের পর থেকে। বুঝতে পারছেন? এখন বুটস্ট্র্যাপের ভার্সনে কতগুলা ভার্সন আছে? বুটস্ট্র্যাপের যদি দেখি 0 থেকে 5টা ভার্সন আছে মোট। তো বর্তমানে সবথেকে অ্যাডভান্স ভার্সনটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 আর কি, মানে হচ্ছে এটা সবথেকে অ্যাডভান্স। বুটস্ট্র্যাপ 6 এখনো বের হয় নাই, বুটস্ট্র্যাপ 5। তো আমি যে সময় শিখছিলাম তখন আমি বুটস্ট্র্যাপ 4 শিখছি, এরপর বুটস্ট্র্যাপ 5 আমি মোটামুটি পারি। এখন বলেন যে আপনারা শেখার সময় কি কোনটা শিখবেন? বুটস্ট্র্যাপ 3 4 5 এই তিনটার ভিতরে কোনটা শিখবেন? হ্যাঁ, আপডেট। এখন আপনার একটু মনে প্রশ্ন আসে না যে বুটস্ট্র্যাপ 3 4 5 এইগুলোর ভিতরে আসলে পার্থক্যটা? এটা আপডেট, এটা চাইলে ওরা যে কোনো কিছু আপডেট করতে পারে, যে কোনো সময় ওরা আপডেট দিয়ে দিতে পারে ওই সিস্টেম। এখন পার্থক্যটা মেইনলি কোথায় বলুন? পার্থক্যটা হচ্ছে একটা কথা বলতে পারি যে ফিচারের ভিতরে বুটস্ট্র্যাপ 3 এর ভিতরে বেশ কিছু ফিচার নেই যেটা বুটস্ট্র্যাপ 4 এর ভিতরে আছে, আবার বুটস্ট্র্যাপ 4 এর ভিতরে বেশ কিছু ফিচার নেই যেটা বুটস্ট্র্যাপ 5 এর ভিতরে আছে। বুঝতে পারছেন? যেমন আমি যে সময় বুটস্ট্র্যাপ 3 নিয়ে আমার কাজ করা হয়েছে কয়েকটা ওয়েবসাইটে, বুটস্ট্র্যাপ 3 এর ভিতরে মেইনলি মনে হয়
মার্জিন প্যাডিং এগুলা নাই, বুঝতে পারছেন? আমরা তাহলে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে আমরা যখন কয়দিন আগে আমরা দেখছি এম ই দিয়ে যখন আমরা 5 দিস যখন মার্জিন হয়ে গেছে কিন্তু দুই পাশে অথবা শেষে এক্স দিয়ে যখন করছি তখন দুই পাশে হয়েছে। আচ্ছা এই ফিচারগুলো কিন্তু বুটস্ট্র্যাপ 3 এর ভিতরে নেই। আবার বুটস্ট্র্যাপ 4 এর ভিতরে কিন্তু এগুলো আছে। আবার বুটস্ট্র্যাপ 4 এর ভিতরে কয়েকটা জিনিস আছে যেমন শ্যাডো, বর্ডার এগুলো কিন্তু বুটস্ট্র্যাপ 4 এ নাই কিন্তু বুটস্ট্র্যাপ 5 এ আছে। বুঝতে পারছেন? তো আমরা বুটস্ট্র্যাপ 5 শিখবো। বুটস্ট্র্যাপ 5 শেখার সাথে সাথে বুটস্ট্র্যাপ 4 এর সাথে বুটস্ট্র্যাপ 5 এর ভিতরে কিছু পার্থক্য আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। বুঝতে পারছেন? এমনিতে বাকি সবগুলাই কিন্তু সেম। বাকি সবগুলাই সেম, কোন জায়গায় কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন? শুধু হালকা কিছু পার্থক্য আছে, বুঝতে পারছেন? ধরেন যে 100% যদি আমরা চিন্তা করি তাহলে 95% সেম, শুধু 5% একটু আলাদা, এটা বলতে পারি। বুঝতে পারছেন? তো বুটস্ট্র্যাপ 5 টা আমরা কিভাবে ইউজ করব? প্রথম হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে getbootstrap.com, এখানে আসতে হবে। এখানে দেখেন ভার্সনগুলো দেওয়া আছে 5 4 3 2 নাকি? তাহলে আমরা যেহেতু লেটেস্ট আমি করতে চাচ্ছি, লেটেস্ট আছে নাকি? এখন আপনারা যেটা করতে পারেন এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনারা আমরা ফন্টাসাম ইউজ করার সময় দুই ভাবে ইউজ করছিলাম, সিডিএন ইউজ করে আর একটা হচ্ছে ডাউনলোড ইউজ করে নাকি? সিডিএন ইউজ করলে অনলাইন নেট ছাড়া কাজ করবে না। ঠিক সেম ভাবে আমরাও চাইলে বুটস্ট্র্যাপটাকে সিডিএন ইউজ করে করতে পারি। বুঝতে পারছেন? আমরা সিডিএন দিব, তারপর হচ্ছে সিডিএন কানেক্ট করে দিলে করতে মানে আমাদের কাজগুলো হবে। তাহলে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। আজকে হচ্ছে আমাদের ক্লাস, আচ্ছা আমরা এটাকে রিনেম করে দিই 31 করে দিই কাল ক্লাস থেকে। কি বলেন? আজকে হচ্ছে ক্লাস আচ্ছা আমি ফোল্ডারগুলো এখানে রাখবো, ফাইলগুলো আপনারা সুন্দর করে সাজায় নিন। অ্যাসেটস এগুলো সিএসএস রাখবেন, জাভাস্ক্রিপ্ট এগুলো জাভাস্ক্রিপ্ট রাখবেন। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা তাহলে সাবলাইম টেক্সট ওপেন করি। ওপেন করার পর হচ্ছে আজকে ক্লাস নম্বর 30 index.html নাকি? এখন আমরা বেসিক আমাদের যে সিনট্যাক্স আছে এটা দিলাম। আচ্ছা তাহলে আমাদের কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই, আবার এখানে কিন্তু কোনো কোডও নেই। এখন আমরা যেটা করব, এখানে দেখেন আমাদের দুইটা লিংক আছে। আমরা যদি এগুলো দেখি তাহলে এটার এক্সটেনশনটা কি একটু দেখেন, min.css। তাহলে এটা লিংক দিয়ে করতে হবে, লিংক আপ। হ্যাঁ তাহলে লিংক এভাবে লিংক আপ। আচ্ছা এখানে ওরা লিংক ট্যাগ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের আর লিংক ট্যাগটা দেওয়া লাগবে না, এভাবে হয়ে গেছে নাকি? এখন আসেন তাহলে এখানে এটার এক্সটেনশন কি .js। তাহলে এটা লিংক আপ কোথায় করতে হবে? হ্যাঁ স্ক্রিপ্টে সবার নিচে হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আমার এখানে নেই, আমি মোবাইল দিয়ে চালাচ্ছি। অপশন আপনারা আপনাদেরকে ফাইল দিয়ে দিব, আপনারা করতে পারেন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা ইউআরএল দিয়ে এভাবে কানেক্ট করতে পারতেছি। আমি রাইট বাটন ক্লিক করতেছি, ভিউ পেজ করতেছি, যখন আমরা এটাতে ক্লিক করতেছি দেখেন এটা কিন্তু লোড হয়েছে, মানে লিংকটা পারফেক্টলি হয়েছে নাকি? এটা যখন ক্লিক করতেছি তখন এটা লিংকটা পারফেক্টলি হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন, এটা তো হচ্ছে অনলাইন, আপনারা তো সবসময় অনলাইনে কাজ করতে পারবেন না, তো আমরা অনলাইনটা বাদ দিলাম। হ্যাঁ অনলাইনটা বাদ দিলাম। এখন যেটা করবেন আপনারা গুগলে সার্চ করবেন ডাউনলোড ডাউনলোড বুটস্ট্র্যাপ 5। এই দেখেন ডাউনলোড বুটস্ট্র্যাপ 5 এর ওদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে, অথবা এখানে আসতে পারেন। ডাউনলোড বাটন নাই। আচ্ছা তাহলে প্রথম যে ইউআরএলটা ছিল এখানে যে আমরা এখানে ডাউনলোড, তারপর হচ্ছে এখানে এই দেখেন এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ যদি আমরা ডাউনলোডে ক্লিক করি
তাহলে দেখবেন আমাদের এখানে ডাউনলোডটা শুরু হবে। আর ভার্সন কত? আমরা লেটেস্টটাতে যাই। আচ্ছা, লেটেস্টটা ডাউনলোড হবে না, আমার ডাউনলোড হবে। আচ্ছা, তাহলে এখানে আসতে হবে। এখানে আসার পরে এখানে ক্লিক করতে পারেন অথবা এখানে ক্লিক করতে পারেন। আমাদের ডাউনলোডটা শুরু হবে। হ্যাঁ, এই দেখেন ভার্সন 5.1 ভার্সন 5 এর ভিতরে ওরা কিছু ইয়ে দিছে আর কি। মানে ধরেন সফটওয়্যার গুলা কিছুদিন পর পর আপডেট দিতে হয়। মানে ধরেন যে হ্যাকিং সময় আপডেট দেওয়া হয় হ্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য। কিছু কিছু সময় আপডেট দেওয়া হয় হচ্ছে এই আরো কোনো সমস্যা হয়েছে সিস্টেমে ওটা সলভ করার জন্য। বুঝতে পারছেন? তো তাহলে ডাউনলোড করার পর দেখেন আমাদের সামনে এরকম একটা জিপ ফাইল আসবে। এটা আমরা এখানে পেস্ট করি। এটা আমাদের ডাউনলোড হয়েছে। বুঝতে পারছেন? তাহলে ডাউনলোড করতে পারবেন তো না? আচ্ছা, এটা আমাদের ডাউনলোড হয়েছে। এখন এটা কি করবেন? আনজিপ করবেন, এক্সট্রাক্ট হিয়ার। এই দেখেন এটা এক্সট্রাক্ট হয়েছে। এখন যদি আমরা এটা ডিলিট করি, এটার ভিতরে আমাদের সমস্ত কাজ। তো এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এটা যখন আপনারা ওপেন করবেন সিএসএস এ যাবেন। সিএসএস যাওয়ার পর bootstrap.min.css যেটা আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। তারপর হচ্ছে আপনাদের ফোল্ডারে রেখে দিবেন। আপনারা আলাদা সিএসএস ফাইলে রাখতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে সিএসএস ফাইল থেকে বের হবেন, জেএসএ আসেন। এখানে জেএসএ আসার পর bootstrap.bundle.js এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এরপর হচ্ছে আপনাদের যে ফোল্ডার আছে এটার ভিতরে পেস্ট করবেন। তাহলে আমাদের bootstrap bundle.js আর bootstrap.min.js এই দুইটা ফাইল চলে আসছে নাকি? এখন আমাদের শুধু কি করতে হবে? লিংক আপ করতে হবে। আর এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দেব। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, এখানে লিংক ট্যাগ দিতে হবে। লিংক আর আমাদের কি bootstrap.min.css নাকি? আচ্ছা, তাহলে আমরা এটা না ক্লিক করি, আমরা এখান থেকে কপি করে দিই। কন্ট্রোল সি, তাহলে হয়ে গেছে এটা। আর এটা আপনারা না বুঝলে সাথে সাথে বলবেন, কিন্তু এগুলা শুরুতে একটু কঠিন লাগতে পারে, তবে bootstrap আসলে অনেক ইজি আর কাজ করতে মজা লাগে bootstrap দিয়ে। এখন দেখি আমাদের লিংক আপটা হয়েছে কিনা। তাহলে আগের মতো চলে আসছে নাকি? এটা আসছে, এটা আসছে, এটা চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের সবকিছুই কাজ করতেছে। এখন দেখি আমাদের bootstrap আসলে কাজ করে কিনা। যেমন আমরা এখানে দিলাম যে একটা h1 ট্যাগ। আচ্ছা, প্রথমে lower map কনস্ট্রাক্ট ওয়ার্ড দিলাম। কিছু কি চেঞ্জ লাগতেছে? লাগতেছে না, না? একটু চেঞ্জ আছে, হয়তো আপনারা বুঝতেছেন না। ফন্ট সাইজের ফন্ট ফ্যামিলিতে একটু চেঞ্জ আছে। তাহলে আমরা একটা ক্লাস দিই ডিসপ্লে 1। হইছে? চেঞ্জ হইছে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি কি জিনিস দেখছি? আমরা দেখছি বুটস্ট্র্যাপ কি আর ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, আর বুটস্ট্র্যাপের কতগুলো ভার্সন আছে, আর 4 এবং 5 এর ভিতরে পার্থক্য। তারপর হচ্ছে হোয়াই বুটস্ট্র্যাপ ইউজ, এটাতে আমরা এটা আলোচনা করছি। বুটস্ট্র্যাপ ইনস্টলেশন হচ্ছে আমরা বুটস্ট্র্যাপকে কিভাবে ইনস্টল করে লিংক আপ করব, লিংক আপ করে ইউজ করব। তাহলে আমাদের এইটা দেখা শেষ হয়ে গেছে। এখন আসেন বুটস্ট্র্যাপটা আসলে কিভাবে কাজ করে। বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপের সবগুলা কোড কোথায় মানে হচ্ছে যে আমরা যে ফাইলগুলো লিংক আপ করছি এখানে, এগুলোর ভিতর করে দেওয়া আছে। বুঝতে পারছেন? তো আমরা আমাদেরকে যেটা করতে হয়, আমাদের শুধু এরকম ক্লাস ইউজ করলে হয়ে যায়। শুধু ক্লাস ইউজ করতে হবে, কোনো সিএসএস করতে হবে না। বুঝতে পারছেন? যেমন আমরা এখানে একটা কালার দিই। কালার দিতে হলে আমাদের টেক্সট ডেঞ্জার, ডেঞ্জার যদি আমরা দিই তাহলে হচ্ছে দেখবেন যে একটা কালার চেঞ্জ হয়ে গেছে। হইছে? আচ্ছা, তো এইভাবে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। কোনো সিএসএস ইউজ করা লাগবে না। আমরা কি করব, শুধু ক্লাস নেমটা লিখে দিব। বুঝতে পারছেন? আপনাদের শুধু ক্লাস নেমগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, এখন
এগুলা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বেশি না। আপনারা যদি 2টা প্রজেক্ট করেন তাহলে এই ক্লাস এগুলো সহজে মনে চলে আসবে। প্রথম প্রজেক্টে একটু হিজিবিজি লাগতে পারে, তবে দ্বিতীয় প্রজেক্ট থেকে এগুলা একেবারে ইজি লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন বুটস্ট্র্যাপ কন্টেইনার্স। কন্টেইনার্স আমরা তো নাম শুনছি আগে না? কন্টেইনার্স দিয়ে আমরা কি করি বলেন দেখি। এখানে এক নাম আজকের বলো, কন্টেইনার দিয়ে আমরা কি করি? বুটস্ট্র্যাপ কন্টেইনার দিয়ে আমরা কি করি? হ্যাঁ? না মানে এমনি কন্টেইনার দিয়ে আমরা কি করি? এই দেখেন এখানে কিন্তু এখানে এই পাশে একটি স্পেস, এই পাশে একটি স্পেস, এই পাশে একটি স্পেস, এই পাশে একটি স্পেস। এই দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কিন্তু এটার সাথে বাজানো। এটা আমরা কন্টেইনার দিয়েই করছি। আমরা যে সময় আগের প্রজেক্টটা করছি ওইখানে কন্টেইনার ইউজ করছি। বুঝতে পারছেন? হ্যাঁ। তো এটা বুটস্ট্র্যাপে ওইখানে আমরা কি করতাম যে একটা কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে সিএস এর ভিতর ওটার ভিতরে ওয়েট দিতাম ধরেন 90%, তারপর মার্জিন অটো দিয়ে দিতাম। তো বুটস্ট্র্যাপে আসার পরে আমাদের কিন্তু এটা আর করা লাগবে না। এটা আমাদের করে দিছে। আমরা একটা ডিপ দিব, ডিপের ভিতরে একটা ক্লাস দিব, ক্লাস কন্টেইনার, কন্টেইনার আর এটার ভিতরে আমরা এই চনটাকে পেস্ট করে দেব। এখন দেখি আমাদের কন্টেইনার আসে কি আসছে, আসছে না? কন্টেইনার কেন শো করবে? কন্টেইনার তো হচ্ছে স্পেস দেওয়ার জন্য। এই না না, কন্টেইনারের কাজটা আসলে এটা না। কন্টেইনারের কাজ হচ্ছে গিয়ে এই পাশ থেকে একটু স্পেস দিবে, ঠিক এই পাশ থেকে একটু স্পেস দিবে। এখানে যতটুকু স্পেস আছে এই পাশ থেকে ততটুকু স্পেস আছে। বুঝতে পারছেন? যেমন এটা যদি আমরা চেক করতে যাই তাহলে হ্যাঁ দিছি, আপনি দেখেন, এই দেখেন কোন পাশ থেকে? এই পাশ থেকে? না এই পাশ থেকে বেশি না। এবার হয়েছে? হয়েছে? আচ্ছা, তো এটা হচ্ছে আর কি কন্টেইনার আসলে দুই পাশ থেকে মানে হচ্ছে স্পেস দেয়। আর এটা ডিভাইস অনুযায়ী বড় ছোট হবে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের আসল। বুটস্ট্র্যাপ ইউজ করার প্রধান সার্থকতা হচ্ছে আপনি একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন ইজিলি। বুঝতে পারছেন? যেমন সিএসএস এর রেসপন্সিভ কিন্তু আপনারা এখন তৈরি করতে পারেন। এটা বুটস্ট্র্যাপ দিয়ে এটা ইজিলি তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? তবে সিএসএস না না, সিএসএস টা শেখা লাগে, কারণ হচ্ছে সবকিছু তো আর বুটস্ট্র্যাপে দেওয়া নাই, বুঝলেন না? সবকিছু তো আর দেওয়া নাই, আপনাকে সিএসএস নিজে তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কন্টেইনার, আরেকটা আছে কন্টেইনার ফ্লুইড। ফ্লুইড বানান হয়েছে কিনা আমাকে দেখতে হবে। হয় নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আচ্ছা এখন আসেন আমরা শুরুতে বলছিলাম আমরা চাইলে W3 স্কুল থেকে বুটস্ট্র্যাপ শিখতে পারি। চাইলে তাহলে এই যে এখানে লার্ন বুটস্ট্র্যাপে ক্লিক করেন, 5, তাহলে এখানে দেখেন বুটস্ট্র্যাপ 5 এর টিউটোরিয়াল গুলো চলে আসছে নাকি? আপনারা চাইলে অফিশিয়াল বুটস্ট্র্যাপের ওয়েবসাইট যেটা আছে এখান থেকে শিখতে পারেন। কি করতে হবে? ডকুমেন্টেশনে ক্লিক করতে হবে। ডকুমেন্টেশনে ক্লিক করলে এই দেখেন এখানে ডাউনলোড আছে, অথবা এক্সাম্পলে ক্লিক করেন। এক্সাম্পলে আছে, এক্সাম্পলে আচ্ছা এখানেও নাই। ইউজ করতে হলে যেটা করতে হবে ডাউনলোড ওভারভিউ। এই দেখেন নেপার মডেল লিস্ট ড্রপ ডাউন সবকিছু দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে যে কোনো একটাতে ক্লিক করি। এখানে আমরা লিখে দিই কন্টেইনার। কন্টেইনার আসছে না? এরপর হচ্ছে কন্টেইনার FLUID। আমাদের বানান ভুল হয়েছে, FLU উইথ কন্টেইনার, কন্টেইনার কন্টেইনার FLUID, কন্টেইনার ফ্লুইড। আচ্ছা আমাদের মনে হয় কাজ করছে। প্রথম কথা হচ্ছে আমাদের মনে হয় কাজ করছে। কন্টেইনার হচ্ছে একটু বেশি স্পেস দেয়, কন্টেইনার ফ্লুইড একটু কম স্পেস দেয়। বুঝতে পারছেন? এটা যদি আমরা উঠাই দিই তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। কন্ট্রোল এজ যদি সেভ করি তাহলে কাজ করছে, কিন্তু কন্টেইনার ফ্লুইডের আসলে স্পেসটা একটু কম। বুঝতে পারছেন? আর কন্টেইনার মেইন যে কন্টেইনার আছে, কন্টেইনারের স্পেসটা একটু বেশি। আপনার যখন যেটা যেটা প্রয়োজন হবে ওইটা ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এখান পর্যন্ত শেষ। এখান পর্যন্ত কে কে বুঝেন নাই বলেন? বুঝতে পারছেন? আপনারা ইউজ করতে চান, আপনারা করবেন আজকে।
এর ভিতরে তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ নামে একটা ফোল্ডার আছে, এখানে ফাইলটা পাবেন। আচ্ছা, তাহলে এখান পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন বুটস্ট্র্যাপ হেডিং এন্ড বেসিক টাইপোগ্রাফিতে। এখানে আসেন, এখানে আসার পরে যেটা করবেন, H1 দিবেন, লরেমে 5টা ওয়ার্ড দিবেন নাকি। এখন যদি সেভ করি, আমরা ব্রাউজারে লোড করি, তাহলে এটা এরকম আসছে না। এখন আপনি চাইলে এটাকে H6 বানাই ফেলতে পারেন। কিভাবে বলেন তো? H6 আর H1 এর ভিতরে পার্থক্যটা হচ্ছে কোথায়? পার্থক্য কোথায় বলেন তো? H1 একটু ফন্ট সাইজ একটু বড় থাকে আর H6 এর ফন্ট সাইজ একটু ছোট থাকে নাকি। এখন এখানে যদি আপনি একটা ক্লাস ইউজ করেন, ক্লাস H6, হইছে? হইছে। এখন যদি আপনি S3 দেন, S3 হইছে, তাহলে আপনি যে কোনো একটা হেডিং ট্যাগকে ক্লাসের মাধ্যমে যে কোনো হেডিং ট্যাগে রূপান্তর করতে পারতেছেন। আবার যদি H1 দেন, আবার H1 হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি S6 দিবেন, S6 এর ভিতরে এখানে ক্লাস দিয়ে বলছেন যে H1, তাহলে দেখেন এটা কিন্তু S1, এটা হচ্ছে S6। এখন দুইটা কি পার্থক্য থাকার কথা, কিন্তু পার্থক্য আছে? পার্থক্য নাই কেন? কারণ আমরা ক্লাস দিয়ে বলে দিয়েছি দুইটাই H1। বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে H1 থেকে H6, মানে হচ্ছে আপনি যে কোনো হেডিং ট্যাগকে ক্লাস দিয়ে যে কোনো হেডিং ট্যাগে রূপান্তর করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা করা হয়েছে। আচ্ছা, আমরা একটু সময় দিই, আপনারা লিংক আপটা করে নেন। ওকে, তাহলে আমরা H1 থেকে H6 পর্যন্ত ইউজ করতে পারি নাকি। এখন আসেন ডিসপ্লে 1 থেকে 4। এটা হচ্ছে ডিসপ্লে 1 থেকে 4, এখন মানে 5 টা ইউজ করা যায়। বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি একটা H1 দিই, H1 ট্যাগের ভিতরে লরেমের, আচ্ছা আমাদের এখানে একটা H1 ট্যাগ অলরেডি আমরা ডিসপ্লেটা ইউজ করছি। বুঝতে পারছেন? আর ডিসপ্লেটা ইউজ করার কারণে আমাদের কি হয়েছে বলেন তো? টেক্সটটা অনেক বড় আসছে নাকি। আচ্ছা, এখন যদি আমরা এখানে ডিসপ্লে 1 এর পরিবর্তে ডিসপ্লে 5 দিই, দেখেন অনেক ছোট আসছে, ঠিক আছে। এখন যদি আমরা 6 দিই, তাহলে আরেকটু ছোট আসছে। এখন যদি আমরা 7 দিই, তাহলে দেখবেন যে আর কাজ করবে না। বুঝতে পারছেন? আগে যেরকম ছিল এরকম, কারণ ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত ওদের বাই ডিফল্ট কোড আছে, কিন্তু ডিসপ্লে 7 দিলে আমরা যেরকম H1 থেকে H6 পর্যন্ত আছে, হ্যাঁ ঠিক সেইভাবে ডিসপ্লে 1 থেকে ডিসপ্লে 6 পর্যন্ত আছে। ডিসপ্লে 7 দিলে কখনোই কাজ করবে না। দেখেন এগুলো কিন্তু সবগুলাই সেম দেখাচ্ছে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে যেটা করতে হবে, ডিসপ্লে 6 হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত? ডিসপ্লে 1। আর এর মাঝখানে আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। আপনারা যদি ডিসপ্লে 3 দেন, ডিসপ্লে 3 কাজ করবে। আর বুটস্ট্র্যাপ 4 এর ভিতর সর্বোচ্চ ডিসপ্লে 4 আছে, 5 6 এগুলা নাই। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে মাঝে একটু একটু পার্থক্য 4 এবং 5 এর সাথে। যেমন আমরা যদি 4 দিই এখানে, তাহলে ডিসপ্লে 4 টা কাজ করবে। তো কোন সময় যদি বড় হেডিং এর দরকার হয়, তখন ডিসপ্লে 4 টা দিয়ে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের এখানে S6 পর্যন্ত আছে। এখন আসেন লিড। লিডের কাজটা হচ্ছে কন্টেইনারের ভিতরে রাখি সবগুলা। একটা ফ্রি ট্যাগ দিলাম, ফ্রি ট্যাগের ভিতরে লরেমের 25টা ওয়ার্ড দিলাম। এরপর একটা ক্লাস দিলাম, ক্লাসের ভিতরে লিখে দিলাম যে লিড। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন একটু খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে আমরা আগে লিডটা উঠিয়ে দিব। আমাদের নরমাল ফ্রি ট্যাগটা কিভাবে আসে? এভাবে আসে নাকি। এখন যদি আমরা লিডটা ইউজ করি, তাহলে আমাদের কি রকম আসে? তাহলে লেখাগুলো একটু হালকা এবং একটু সুন্দর করে আসে নাকি। হ্যাঁ, ফন্ট সাইজটাও মনে হয় একটু চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন? তো এগুলাই হচ্ছে মানে হচ্ছে হেডিংস এবং টাইপোগ্রাফির ভিতরে পড়ে। আরো কিছু বিষয় আছে, আবার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল, এগুলো আমরা আস্তে আস্তে দেখতেছি। এটা তো বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আসেন, আমরা আপার কেস, লোয়ার কেস এগুলো আগেও দেখছি সিএসএস এ, কিন্তু ওই সময় আমাদের সিএসএস ইউজ করা লাগতো। কিন্তু এখন কি আমরা সিএসএস ইউজ করব? লরেমের 10টা ওয়ার্ড দিলাম, এখানে দিলাম যে ক্লাস টেক্সট আপার কেস। আচ্ছা, তাহলে আপনারা এখন আসেন,
এই ধরেন এখানে H1 টা, ঠিক আছে, একটু খেয়াল করেন, এটা আমরা উপর থেকে একটু মানে উপর থেকে একটু গ্যাপ দেব নাকি, তাহলে আমাদের কি করতে হবে, মার্জিন ইউজ করতে হবে নাকি, তাহলে কি করবেন, এম, বুঝতে পারছেন। এখন যদি আপনি উপর থেকে কমাইতে চান, উপর থেকে মানে সরাইতে চান, মার্জিন দিতে চান, তাহলে দিতে হবে মার্জিন টপ হাইফেন, এখানে আমাদের এরকম H1 থেকে H6 পর্যন্ত আছে, ঠিক সেই রকম এখানেও H1 সরি মার্জিন টপ 1 2 3 4 5 6 কিন্তু নাই, বুঝতে পারছেন, 0 থেকে 5 পর্যন্ত। আমরা যদি দেখি 6 দিয়ে হয় কিনা, হয়েছে, হয় না, তাহলে এখন আমরা 5 দিয়ে দেখি, 5 দেখেন, তাহলে অনেক বড় মার্জিন চলে আসছে। এখন যদি আমরা 2 দিই, তাহলে মার্জিনটা কমে গেছে, যখন 1 দিই তখন দেখবেন যে আরো কমে গেছে, হ্যাঁ, মার্জিন টপ 1। আচ্ছা, যখন আমরা যে 0, তখন দেখবেন যে, আচ্ছা এটা কাজ করতেছে, কাজ করতেছে, তখন মার্জিন টপ হাইফেন 4 দিই, আসছে, আর যখন মার্জিন টপ 5 দিব তখনও আসবে, আর যখন মার্জিন টপ 0 দিব তখন সেটা একেবারে 0 হয়ে যাবে, বুঝতে পারছেন। মার্জিন টপ 3 দিয়ে দেখি, এটাও কাজ করতেছে, 0, মার্জিন টপ 2, মার্জিন টপ 1, তাহলে অল্প একটু মার্জিন হবে, এখানে এটা দেখা যাচ্ছে না। এটা আমাদেরকে যেটা করতে হবে, H1 এর ভিতরে বাই ডিফল্ট, আচ্ছা আমরা এই ক্লাসটা উঠে এখানে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মার্জিন টপ যদি 1 দেন তাহলে একটু গ্যাপ হবে, মার্জিন টপ আসবে, মার্জিন টপ 2 দিলে আরেকটু বেশি, 3 দিলে আরেকটু বেশি, 4 দিলে আরেকটু বেশি, 5 দিলে আরেকটু বেশি। আর মার্জিন টপ যখন 0 দিবেন তখন হচ্ছে কি একেবারে মার্জিন থাকবে না, বুঝতে পারছেন। এখন যদি আমরা নিচে দিতে চাই তাহলে কি হবে, ঠিক সেম একই রকম, শুধু মার্জিন টি দিয়ে হচ্ছে টপ, বি দিয়ে বটম, বুঝতে পারছেন, সেম একই রকম, 0 থেকে 5। এখন ধরেন আমরা লেফটে দিতে চাই, তাহলে কি হবে, এস, এসটা হচ্ছে স্টার্ট, বুটস্ট্র্যাপ 4 এ হচ্ছে লেফট মানে এম এল 1 থেকে 0 থেকে 5, যদি বুটস্ট্র্যাপ 5 এ আসে ওরা কি করছে, স্টার্ট করছে, হ্যাঁ স্টার্ট এবং এন্ড। তো স্টার্টের ক্ষেত্রে কি ইউজ করতে হবে, এস, এখন দেখেন এক্সেপশন হয় কিনা, হইছে, হইছে, দেখেন 0 হইছে, তাহলে আমরা যদি এখন 2 দিই, হইছে না। আচ্ছা, তাহলে এখন যদি শেষে থেকে করতে হয় তাহলে শেষে কিন্তু ওয়ার্ড নাই, বোঝা যাবে না কিন্তু, বুঝতে পারছেন, শেষে থেকে করতে গেলে দিতে হবে ই, বুঝতে পারছেন। আচ্ছা, এখন ধরুন যে আমরা উপরে করতে চাই, নিচেও করতে চাই, তাহলে কি করতে হবে, এটা আমরা গত ক্লাসে দেখছি, ওয়াই নাকি, এখানে ভ্যালুটা একটু বাইরে দিতে হবে, কারণ দেখেন এখানে 2 পিক্সেলের সমানে এখানে অলরেডি আছে গ্যাপ, বুঝতে পারছেন, যার কারণে কাজ করতে হবে। এখানে আমরা 4 5 ইউজ করি, এখানে উপরেও হইছে নিচেও হইছে, ঠিক সেম ভাবে আপনি যদি ডানে বামে ইউজ করতে চান তাহলে এম এক্স, এটা বুঝতে পারছেন, ঠিক সেম ভাবে কি কাজ করবে, এই ডানে হচ্ছে বামে, তো বুঝতে পারতেছেন, এবার টেক্সট থাকলে আমি বুঝতে পারতাম, বুঝতে পারছেন, ঠিক সেম ভাবে কি কাজ করবে, ফ্যাডিং সবকিছু, ফ্যাডিং লেফট রাইট, স্টার্ট সরি ফ্যাডিং টপ বটম স্টার্ট এন্ড, তারপরে উপরে নিচে দিতে হলে কি করতে হবে, এক উপর নিচে হলো ওয়াই আর ডানে বামে হচ্ছে এক্স। যেমন আমরা যদি এটা एग्जांपल দেখতে চাই, x হাইফেন 5 নাকি, এখন ফ্যাডিং কাজ করতেছে কিনা আমরা কিভাবে দেখব, এটা ছোট হয়ে গেছে কারণ হচ্ছে এটা h1 টা একদিন আছে, আমরা h1 ও দিয়ে দিই, এখানেও কিন্তু ফ্যাডিংটা কাজ করছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, bg-info, এই দেখেন এই পাশ থেকেও 5, এই পাশ থেকেও 5, কিন্তু আমরা এটা বুঝতে পারতেছি না, যদি টেক্সট বাড়াই দিই তাহলে বুঝতে পারবো, টেক্সট আমরা বাড়াই দিই নাকি, এই দেখেন এদিক থেকেও 5 5 পিক্সেল মানে 5 পিক্সেল না 16 পিক্সেল প্যাডিং আছে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে প্যাডিং আমরা বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু মার্জিনের ক্ষেত্রে পার্থক্যটা কোথায় আমরা দেখি, bg-info
প্যাডিং এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার আসবে এখান থেকে শুরু থেকে, আর মার্জিন এখান থেকে। আর আমরা জানি প্যাডিংটা ভিতরে কাজ করে আর মার্জিনটা বাইরে কাজ করে, বুঝতে পারছেন? এটা আমরা অলরেডি সিএসএস এ পড়ে ফেলছি। এখন আমরা কি কি দেখছি মার্জিন প্যাডিং এর ভিতরে? উপরে নিচে ডানে বামে, উপরে নিচে একসাথে, ডানে বামে একসাথে, নাকি? এখন ধরেন যে আমরা উপরে নিচে ডানে বামে সব দিকে একসাথে দিতে চাই, তাহলে কিছুই দিতে হবে না, শুধু এম দেন, মার্জিন হাইফেন 5, উপর নিচে ডানে বামে সব দিকে কাজ করবে, করছে? প্যাডিং এর ক্ষেত্রে দেন উপর নিচে ডানে বামে সব দিকে একসাথে, শুধু পি হাইফেন 5, বুঝতে পারছেন? সব দিকে কাজ করছে, করছে। তাহলে এটা তো করা হয়ে গেছে, এটা প্র্যাকটিস করেন এখন। এগুলো আসলে মনে মানে করার বিষয় না, এগুলা মনে রাখার বিষয়, প্রজেক্ট শুধু কয়েকটা আপনাদের ইচ্ছা, আপনারা ধরেন যে একবার একটা নিয়ম দেখলে হবে, আর যদি সবগুলা করে করে দেখতে চান তাহলে করতে পারেন। শুধু কি করতে হবে, শুধু মার্জিন হাইফেন 5, প্যাডিং হাইফেন 5, উপরের জন্য টপ, নিচের জন্য বটম, লেফটের জন্য স্টার্ট, আর শেষের জন্য এন্ড, আর উপরে নিচের জন্য কি করতে হবে ওয়াই, আর ডানে বামের জন্য এক্স, বুঝতে পারছেন? করা লাগবে না? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখছি আজকে দেখেন। ডিসপ্লে, লিড, টেক্সট, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, স্টার্ট, সেন্টার, এন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর মার্জিন আর বাটন। এখন এগুলো হচ্ছে তো বেসিক, এগুলো আমরা আগেও করছি, এগুলো হচ্ছে আমরা আগেও দেখছি, বুঝতে পারছেন? এখন আসবে যে আস্তে আস্তে অ্যাডভান্স আসবে, নেটওয়ার্ক, গ্রিড, ডেজিগনেশন ফর্ম, এগুলো আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে আসতেছে, বুঝতে পারছেন? দেখাইতাম। আচ্ছা, আজকে তাহলে আমরা একটা জিনিস দেখি। আমরা একটা আপনাদের মধ্যে একটা এটা একটি ক্লাস বিটিএন। এতদিন আমরা ক্লাসে বিটিএন কেন দিছি আজকে বুঝতে পারছেন? বিটিএনটা আসলে কেন দিই আমরা? বিটিএন ইনফো অথবা সাকসেস, হ্যাঁ, তাহলে আমাদের এরকম একটা ডিজাইন আসছে নাকি, এরকম একটা বাটন আসছে। এখন আমরা চাই যে এখানে যখন আমরা ক্লিক করব কিছু ড্রপ ডাউন শো করবে, কিরকম? এই দেখেন, যখন আমরা এখানে ক্লিক করতেছি, এটা আসলে একটু বড় ড্রপ ডাউন, ভালো एग्जांपल করতে চাইতে পারি। এই দেখেন, এখানে যখন আমরা ক্লিক করতেছি এরকম ড্রপ ডাউন আসছে না, এরকম আমরা ড্রপ ডাউন করব। তাহলে আমরা যেটা করব, লিখে দিতে পারি যে ড্রপ ডাউন, ড্রপ ডাউন। এখন দেখেন, এখানে যখন আমরা ক্লিক করতেছি ড্রপ ডাউন আসছে নাকি? তাহলে এটা আমরা করে ফেলি এখন। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই দেখেন এখানে একটু খেয়াল করেন, প্রথমে আমাদের একটা ডিভ নিতে হবে, ডিভের ক্লাস হবে ড্রপ ডাউন, বুঝতে পারছেন? তাহলে আমরা একটা ডিভ নিই, এটাকে আমরা সবার আগে কি কাট করে দিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম, একটা ডিভ দিলাম, ডিভের ভিতরে ক্লাস দিলাম যে ক্লাস ড্রপ ডাউন, এটুকু শেষ। এরপরে কি করতে হবে, এরপরে একটা বাটন নিতে হবে, বাটন আমরা নিয়ে নিছি, আমরা এই ট্যাগ নিলাম নাকি? এরপরে কি করবেন, বাটনের ভিতরে বিটিএন হাইফেন সেকেন্ডারি, আমরা একটা কালার দিয়ে দিছি, ওদের মতো কালার না দিলেও চলবে। এরপর হচ্ছে ড্রপ ডাউন টগল, এই ক্লাসটা দিতে হবে, ডাটাবাস টগল, হ্যাঁ। আচ্ছা, এই দুটো আমরা পরে করতেছি। এরপর আমরা নিচে যেগুলো ক্লিক করলে যেগুলো আসবে এগুলো লিখে ফেলি, মানে হচ্ছে এরকম ক্লিক করলে যেগুলো আসবে এগুলো লিখে ফেলি নাকি? এটা কিভাবে করতে হবে, একটা ইউএল, এর ভিতরে এলআই এ, তারপর হচ্ছে এই ট্যাগ নাকি? তাহলে আমরা করে ফেলি ইউএল এলআই ভিতরে হচ্ছে এ, তারপর হচ্ছে এখানে দিলাম যে লিংক 1, কন্ট্রোল শিফট ডি, চারবার করছি 4 3 20 আসছে। এখন সেভ করে আমরা ব্রাউজার লোড করি, এই দেখেন এটা বাস, বুঝতে পারছেন?
এখন আমাদের প্রথমে কি করতে হবে আমরা একটু দেখি। প্রথমে আমরা ইউএল এর কাজ করি, তারপর আমরা এখানের কাজ করব। বুঝতে পারছেন? প্রথমে আসেন ইউএল এর ভিতরে। ইউএল এর ভিতরে ক্লাস কি দিতে হবে? ড্রপ ডাউন মেনু যেভাবে আছে কিন্তু কিভাবে দিতে হবে, মানে আমি যেভাবে করছি সেইভাবে। এখানে কিছু এক্সট্রা, অনেক সময় এক্সট্রা কিছু অ্যাড করা থাকে যেগুলো না দিলে হয়। যেমন আমি ইউএল এর ভিতরে দিলাম কি ক্লাস ড্রপ ডাউন মেনু। এখন কি চেঞ্জেস আমরা দেখি। তাহলে এগুলো চলে গেছে, এগুলো কিন্তু চলে গেছে। বুঝতে পারছেন? এগুলো চলে গেছে, এগুলো এখন ক্লিক করলে আসবে। এখন এখানে আসেন, এই ট্যাগগুলোকে ড্রপ ডাউন আইটেম দিয়েছে, শুধু এটাই কাজ। আচ্ছা আমরা প্রথম উঠে দিই ড্রপ ডাউন মেনুর কাজটা কি আমরা এটা দেখি নাকি। এটা সবগুলোর ভিতরে কি দিছে? ক্লাস ড্রপ ডাউন আইটেম নাকি, ড্রপ ডাউন আইটেম। কাজ কি দেখেন, একটু ডিজাইন হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? একটু ডিজাইন হয়েছে, আগের মতো কিন্তু আগে আরেক রকম ছিল না। আচ্ছা এখন আসেন ইউএল এর ভিতরে, এল এর ভিতরে ড্রপ ডাউন মেনু, তাহলে এটা চলে গেছে। এখন এটা ক্লিক করলে আসবে, আসছে আসে না কিন্তু, আর কিছু কাজ রয়ে গেছে। আমরা ইউএল এর কাজ করছি শুধু, এখন আমাদের বাটনের কাজ রয়ে গেছে। বাটনের ভিতরে আমাদের কি কি করতে হবে? প্রথম কথা হচ্ছে ড্রপ ডাউন টগল ক্লাসটা দিতে হবে, আর ডাটা বিএস টগল ড্রপ ডাউন এটা লিখতে হবে, আর কিছুই করতে হবে না। বুঝতে পারছেন? এটা এটা না দিলেও চলবে। বুঝতে পারছেন কি কি করতে হবে? ডাটা বাস টগল, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর ক্লাস কি দিতে হবে? ড্রপ ডাউন টগল। তাহলে আমরা দিই ড্রপ ডাউন টিও ডাবল জি এল। এখন দেখি আমাদের হয় কিনা। এই দেখেন আমাদের যখন দিয়েছি এখানে একটা কি আসছে, অপশন আসছে, কিন্তু ক্লিক করলে এখনো হচ্ছে না, কারণ আমরা অ্যাট্রিবিউট এখনো দিই নাই। অ্যাট্রিবিউট কি হবে? ডাটা বিএস ইকুয়াল ডাবল কোটেশন, এখানে হবে কি ড্রপ ডাউন। কন্ট্রোল এ সেভ করলাম, এখন আমরা ব্রাউজার এড করি। এখন ক্লিক করলে আসবে, এটা নিচ দিয়ে আসছে কেন বলেন তো? এটা নিচ দিয়ে আসছে কারণ নিচে কোনো টেক্সট নাই। আমরা এখানে কিছু টেক্সট দিই, এই ট্যাগের ভিতরে লর্ড এনে 500 টেক্সট। এখন দেখেন নিচে টেক্সট আছে, এখন ক্লিক করলে নিচে আসতেছে, আসছে না। তাহলে আমরা ড্রপ ডাউন কিভাবে তৈরি করতে হবে এটা শিখলাম নাকি? আচ্ছা তাহলে এটা করেন। তাহলে আজকে ক্লাসটা আমাদের এখানে শেষ হচ্ছে। আমি সেভ করে